ঘোষণা আসার পরে গ্রহণ করেছে, যারা আল্লাহ তাআলার একত্ববাদের তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সবচাইতে উচ্চ মর্যাদা দান করেছেন। এক নম্বর মর্যাদার অধিকারী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যারা মানে নাই তারা হলো যুগের আবু জাহেল। কথা বলেন ঠিক না বেটে? সর্বপ্রথমে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, রাত্রে, গভীর রাত্রে কোরআনের মজলিস, দ্বীনি মজলিস, উলামায়ে কেরামের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান মালিকের দরবারে উচ্চ আওয়াজে দিল থেকে বলি সবাই আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়নি। মুসলমানদের আওয়াজ শক্ত হবে না নরম হবে? আরে জোরে বলতে হবে। আরে মুসলমানদের আওয়াজ যদি আজকে শক্ত হইতো তাহলে হয়তো চট্টগ্রামে মুসলমানের সন্তান সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হইতো না। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে মুসলমানের আওয়াজ শক্ত হবে না নরম হবে? সবাই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বোঝা গেল বুরাকনগর কবরের জগৎ হয়ে গেছে। এই এলাকার মধ্যে কি মানুষ নাই? আছে না? আছে আলহামদুলিল্লাহ। আমরা যতজন আছি এতজনই তো আলহামদুলিল্লাহ। বেশি লাগে? আরে বলেন না, যুদ্ধ করতে কি সবার প্রয়োজন হয় না মুজাহিদের প্রয়োজন হয়? যদি যুদ্ধ করতে মুজাহিদের প্রয়োজন হয় তাহলে এই এলাকায় যারা আছে ঘুমিয়ে আছে তারা হলো হতভাগা। তারা কি? আর আমরা যারা আসলাম তারা ভাগ্যবান। তারা কি? তাহলে আমরা এই রাতের মধ্যে আইসা ওয়াজ করতেছি। দেখেন ফজরক্ত যারা উঠে, কেউ যদি ওযু করা যায় তাহলে মনে মনে করে যুদ্ধ করতেছে। আর যদি স্বপ্নদোষ হয়ে যায় অথবা গোসল ফরজ হয়ে যায় তখন গোসল করা আর জিহাদ করা সমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আমরা যারা আসছি সফলকামী না অসফলকামী? ভাগ্যবান। এই জন্য আমরা যারা আছি কয়েকজন মুষ্টিগত ভাবে যদি আল্লাহ কবুল করে নেয়। হুজুর একটু আগে বয়ান করছেন, আমার ক্লাসমেট মুফতি ফরউদ্দিন মাসউদ তার আব্বা বয়ান করছেন। যে বয়ানগুলো করছেন যদি একটা কথা আমলে নিতে পারি ওই একটা কথাই নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আওয়াজ দিয়ে কথা বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল পাকের সূরা বাকারার প্রথম দিকে 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, কিতাবের নাম আন-নাসাই শরীফ, সুনানে আন-নাসাই, হাদিস নাম্বার 4987 নম্বর একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে সামনে রেখে অল্প সময়ে আপনাদের আজকের প্রধান আকর্ষণ যিনি মঈনুদ্দিন আল আজাদ ভাই আসার আগেই আমি আপনাদের সামনে কথা রাখবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? না উঠে চলে যাবেন? কে কে উঠে চলে যাবেন হাত তুলা দেন। যাইবেন না তো কেউ? কে কে থাকবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম, বুরাকনগর জামে মসজিদ। আল্লাহ কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদার সম্পর্কে আলোচনা করেছেন এবং মুমিনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ঈমান বড় দামি জিনিস। আমরা যারা মুসলমান যারা হয়েছি তারা কি পড়ি নাই কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ? তাহলে ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কয়টি? আমার সাথে একটু কথা বলতে হবে সবাই, তাহলে ঘুম চলে যাবে। একটু সামনে আগায় বসি, একটু সামনে আসি।
যারা আসবে পিছনে বসবে একটু সামনে আসি, মুরব্বীরা মেহেরবানি করে, আপনারা আমার বাবার বয়সী, একটু কষ্ট দেব, একটু জিকিরের সাথে সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের স্তম্ভ 5টি, কয়টি? এর মধ্যে প্রথমটা কি? ঈমান। প্রথমটা কি? ঈমানের দাম আছে কিনা নাই? আছে কিনা নাই? ঈমানের দাম আছে। আল্লাহ তাআলা আগে কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হলো, আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন নাযিল হলো, কোরআন নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতের নাম কি? ঈমান। লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ জানিয়ে দিলেন ওগো নবীজি আপনাকে আমি দীর্ঘদিন একাকিত্ব রেখেছি, আপনি মক্কার মানুষের সাথে মিশেছেন, এখন আপনার উপরে ওহী নাযিল হয়ে গিয়েছে, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, এখন আপনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেন এবং মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত পৌঁছান এবং বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ রাসূল এই কথা বলার পরে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে গিয়ে কি সবাই ভালো পাইছে? কথা বলেন না, সবাই ভালো পাইছে? কিন্তু ওহী নাযিল হওয়ার আগে কি সবাই ভালো পাইতো কিনা পাইতো না? এমনকি তারা উপাধি দিয়েছিল আল আমিন। আল, সুবহানাল্লাহ কইতা না, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি তারা উপাধি দিয়েছে আল আমিন, সত্যবাদী। শুধু তাই নয়, তারা রাসূলকে ভালোবাসতো, মহব্বত করত। কিন্তু যখনই রাসূল বললেন হে মক্কার মূর্তি পূজারীরা, হে মুশরিকরা, হে কাফেরের দলেরা, দীর্ঘদিন আমি তোমাদেরকে কোনো কিছু বলি নাই, এখন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমার উপরে কোরআন নাযিল হয়েছে, আল্লাহ আমাকে একটা দাওয়াত পৌঁছানোর জন্য আদেশ করেছেন, সেই দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যারা লাত উজ্জার প্রশংসা করো, ইবাদত করো, সব কিছু একবারেই বিতরিত একমাত্র আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। আর ওই ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূর্তি পূজা ছাড়তে হবে, দেবী পূজা ছাড়তে হবে, কালী পূজা ছাড়তে হবে, দুর্গা পূজা ছাড়তে হবে, সব কিছু ছেড়ে দিয়া যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। কিন্তু মক্কার কাফেররা, মুশরিকরা বলতো বাতিজা আগে উপাধি দিয়েছিলাম আল আমিন, এখন তোমাকে উপাধি দিলাম মাজনুন, পাগল। নাউজুবিল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি নবীজি পাগল না তারা পাগল? তারা পাগল। আমার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজতামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আর আল্লাহ আদেশ করেছেন ওগো নবীজি আপনি দাওয়াত দেন আপনার চাচা আবু জাহেলকে, উতবাকে, আবু লাহাবকে, হামজাকে, আব্বাসকে, আবু বকরকে, ওমরকে, খাদিজাকে দাওয়াত দেন। দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। কিন্তু দাওয়াত দিতে গিয়েই তারা বাধা বিঘ্ন শুরু করলো যে বাতিজা এখন তোমার দাওয়াত গ্রহণ করতে পারবো না, কারণ আমরা তো বাপ দাদার ধর্ম লাত উজ্জার উপাসনা করি, ইবাদত করি, মূর্তি পূজা করি, দেব দেবতার পূজা করি, আমরা তোমার কথা মানতে পারলাম না। যারা মানে নাই তারা কি সফল কাম হয়েছে না অসফল কাম হয়েছে? যারা মানে নাই তারা কি জান্নাতি না জাহান্নামী? আর যারা মানেছে তারা কি জান্নাতি না জাহান্নামী?
জান্নাতি যারা আল্লাহর নবীর ধর্ম মেনেছে, যারা আল্লাহর পক্ষ থেকে তাওহীদের ঘোষণা আসার পরে গ্রহণ করেছে, যারা আল্লাহ তাআলার একত্ববাদের তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সবচাইতে উচ্চ মর্যাদা দান করেছেন। এক নম্বর মর্যাদার অধিকারী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যারা মানে নাই তারা হলো যুগের আবু জাহেল। কথা বলেন ঠিক না বেটে? যারা মানছে তারা আবু বকর, তারা আলী, তারা ওমর, তারা উসমান, তারা খাব্বাব, তারা খুবাইব। আর যারা মানে নাই আবু লাহাব, আবু জাহেল, আবু তালেব। আমরা এমন সমষ্টিগতভাবে 50 জন আছি। 50 জন মানুষ। কয়জন মানুষ? 50 জন মানুষ যদি 50,000 বছর বাঁচি, 50,000 বছর বাঁচার পরে রাসূলের প্রেম অন্তরে, ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, তারপরও আবু তালেবের একদিনের ভালোবাসার সমপরিমাণ হবে না। আবু তালেব রাসূলকে এত ভালোবাসতো, এত মহব্বত করত। মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, দাদা মারা যাওয়ার পরে আগলে আগলে রেখেছে। মক্কার কাফেররা, মুশরিকরা মুহাম্মাদের উপরে টঙ্কা দিতে পারে নাই। আবু তালেব এত মহব্বত করত, কিন্তু কালিমা গ্রহণ করে নাই। কি গ্রহণ করে নাই? কালিমা গ্রহণ যদি করতো, রাসূল কানে কানে বলছেন, ও চাচা আপনি শুধু আমার কানে কানে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফের মুশরিকরা জানবে না, শুধু কানে কানে বলেন। আপনি কানে কানে বলতে দেরি হবে, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে দেরি হবে না। আর একটু জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব কয়, বাতিজা আপনার জন্য এত কিছু করছি, এত মেহনত করছি, কিন্তু বাবা আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝেন তো? আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়ে। কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, মক্কার কাফের মুশরিকদেরকে জানায়া দেন, তারা যেন মুনাফিকদেরকে জানায় দেন, তারা যেন আমার সাহাবীদের মতো ঈমান আনে। সাহাবী কারা? যারা আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করেছে, ঈমানের সাথে গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া নবীর কাছে হাত রাখিয়ে বায়াত গ্রহণ করেছে। এমন বায়াত গ্রহণ করেছে, এমন কি এমন ঘটনা ঘটেছে, এমন বায়াত গ্রহণ করেছে। ওগো নবীজি, আপনি যদি সামনে যান, কাফের মুশরিকরা যদি আপনাকে তীর নিক্ষেপ করে, আপনার উপরে আঘাত করে, আমি সামনে চলে যাব। পিছনে আঘাত করলে পেছনে চলে যাব, ডান দিকে আঘাত করলে ডান দিকে চলে যাব, বাম দিকে আঘাত করলে বাম দিকে চলে যাব। আল্লাহর বিধান, পূর্ণাঙ্গ বিধান মেনে চলবো। আমি একটা জান নয়, 1000 জানকে যদি কুরবান করা হয়, একটা সেকেন্ডের জন্য ঈমান থেকে বরখাস্ত হবে না। এমন ঈমান সাহাবীরা এনেছিল। কারা? সাহাবীরা, যারা আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওইদা, তাদেরকে যখন বলা হলো, কিলা লাহুম, তাদেরকে যখন বলা হলো, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবীদের মতো ঈমান। যেভাবে ঈমান এনেছিল আবু বকর, যেভাবে ঈমান এনেছিল উসমান, যেভাবে ঈমান এনেছিল আলী, যেভাবে ঈমান এনেছিল উমর, যেভাবে ঈমান এনেছিল হুযায়ফা, যেভাবে ঈমান এনেছিল খাব্বাব, যেভাবে ঈমান এনেছিল খুবাইব, তাদের মতো ঈমান আনো। কে বলেছে এই কথা? আল্লাহ। কাকে বলছেন? রাসূলকে। রাসূল দাওয়াত দিয়েছেন কে? মক্কার কাফের মুশরিক মুনাফিকদের। মুনাফিকদেরকে দাওয়াত দিলেন যে তোমরা ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। এই কথা বলার পরে মক্কার কাফের মুশরিকরা, মুনাফিকরা কি বলছে জানেন? শুনতে চান কিনা? চান না? শুনতে চাননি না চান না?
আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যদি ঈমান আনতে হয় তাহলে আমার ওই সমস্ত মানুষের মতো ঈমান আনো যারা ঈমান আনার পরে সিদ্দিক হয়ে গিয়েছে, উমর হয়ে গিয়েছে, আলী হয়ে গিয়েছে, উসমান হয়ে গিয়েছে, নবীর সাহাবী হয়েছে, তাদের মতো ঈমান আনো। এই কথা বলার পরে মক্কার কাফের মুশরিকরা মুনাফিকরা তারা বলতেছে আমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি তাদের মতো ঈমান আনবো? তারা কি বলে দেখেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মক্কার কাফিররা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা তোমাকে মুহাম্মদ হিসেবে চিনতাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আলামিন হিসেবে চিনতাম, সত্যবাদী হিসেবে চিনতাম, সত্য কথা বলো, মিথ্যা কথা কখনো বলো না, আমানতের খেয়ানত করো না। কিন্তু তোমার উপরে যখন ওহী নাযিল হলো তখন তুমি আল্লাহর বিধান নিয়ে পাগল হয়ে গিয়েছো। এখন তুমি আমাদেরকে বলো তাদের মতো ঈমান আনার জন্য যারা তোমার উপরে ঈমান এনেছে, যারা যাদের জীবনের বিনিময়ে দিনকে কায়েম করতে চায়, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের মতো ঈমান আনবো। তারা কি জানোনি? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই সমস্ত বোকাদের মতো ঈমান আনবো? নাউজুবিল্লাহ, জোরে কোন। মক্কার কাফির মুশরিকরা বলতেছে ও নবীজি, আপনি কাদের কথা বলতেছেন? যারা বোকা, যারা নির্বোধ, সাহাবীদেরকে বোকা বলে, নির্বোধ বলে। বলেন তো দেখি প্রকৃতপক্ষে বোকা কারা? প্রকৃতপক্ষে কারা বোকা? মুনাফিক, মুশরিক, কাফের, তারা হলো বোকা। সাহাবা একরাম কি বোকা? না। কিন্তু মক্কার কাফের মুশরিকরা বলতেছে ওগো নবীজি, ও মুহাম্মদ বাতিজা, তুমি তাদের কথা বলতেছো যারা একেবারেই বোকা, একেবারে দুর্বল, তাদের টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, খেজুর গাছের পাতার নিচে তাকে খেজুর খায়া ভক্ষণ করে আর খেজুর খায়া খায়া যুদ্ধ করে, তাদের মতো আমরা ঈমান আনবো? আহা, বুঝতে পারলো না, চিনতে পারলো না। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা পরে শেষের কান আয়াত নাজিল করে জানায়া দিলেন, হে মক্কার কাফের মুশরিকরা, হে বোকার দলেরা, তোমরা যাদেরকে বোকা বলতেছো, তোমরা যাদেরকে নির্বুধ বলতেছো, তাদের মতো তোমরা ঈমান আনবে না। জানো তারা বোকা নয়, তারা বোকা নয়। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিতেছেন, ও নবীজি, তারা যে আপনাকে বলছে যে বোকাদের মতো ঈমান আনবে না, জানো আমার অর্থাৎ আপনার সাহাবীরা বোকা নয়, তারা হলো বোকা যারা আপনার উপরে ঈমান আনে নাই। ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা যদি জানতো যে সিদ্দিক আবু বকর আল্লাহর নবীর পরে যার ইজ্জত, যার সম্মান, যার মর্যাদা, যার আত্মগর্ব, সে হলো সিদ্দিক আবু বকর একমাত্র ঈমান আনার কারণে, তাহলে তারা সিদ্দিক আবু বকরের মতো ঈমান আনতো। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ জানায়া দিলেন, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ জানায়া দিলেন, ওগো নবীজি, তারা নির্বুধ নয়, তারা বোকা নয়। সুতরাং যারা আবু বকরের মতো ঈমান আনতে পারে নাই, যারা উমরের মতো ঈমান আনতে পারে নাই, যারা খাব্বাবের মতো ঈমান আনতে পারে নাই, যারা হুযায়ফার মতো ঈমান আনতে পারে নাই, তারা হলো নির্বুধ, তারা হলো বোকা। তারা কিন্তু জানে না আবু বকরের মর্যাদা, উমরের মর্যাদা আল্লাহর কাছে কত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়েকবার কোরআন শরীফের মধ্যে উমরের নাম নিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কানু সুবহানাল্লাহ। আরে নবীজি এই কথা বলেছেন যে আমার পরে যদি নবী আসতো তাহলে আল্লাহ নবী হিসেবে নির্বাচিত করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ? আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে এই এলাকা কম্পিত হতে হবে, কম্পন তৈরি হতে হবে। যারা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে তারা আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তারা আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। শুনেন ঈমান দীপ্ত কাহিনী, সাহাবীদের কিছু কথা বলি। বিলালের নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? মদিনায় কি করতেন? সবাই বলেন মদিনায় কি করতেন? মদিনায় আযান দিতেন। বিলালের আযান ছিল, আল্লাহু আকবার। বিলালের আযান হচ্ছে না,
আল্লাহ তাআলা এই টাইমটাকে সময়টাকে আটকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? বিলাল অসুস্থ, আজান দিতে পারতেছে না, আল্লাহ ওহী নাযিল করে জানায়া দিলেন, ওগো নবীজি বিলালের কি হয়েছে, আজান দিচ্ছে না কেন? শুনছেন না আপনি বিলালের মর্যাদা? শুনেন ঈমান আনার কারণে কি কষ্ট করেছিল। আর আমরা মুসলমান বাপ দাদার কাছ থেকে ঈমান পাইছি। কার কাছ থেকে? বাপ দাদার কাছ থেকে ঈমান পাইছি। এখন ওই ঈমান লইয়া ঘুমাই, ফজরের নামাজ কেমনে যায় কইতে পারি না, এশার নামাজ কেমনে যায় কইতে পারি না, বাড়ির কাছে মাহফিল, কোরআনের মজলিস, অথচ এই মাহফিল থেকে ঘরে ঘুমায় এক বিদাত ঈমানদার। কথা কন আপনারা, ঠিক না বেঠে? আরে মুসলমানদের ঈমান যদি ওমরের মতো ঈমান হইতো, মুসলমানদের ঈমান যদি খাব্বাবের মতো ঈমান হইতো, মুসলমানদের ঈমান যদি খুবাইবের মতো ঈমান হইতো, তাহলে মুসলমান কখনো ঘরে ঘুমাইতে পারে না। তাহলে মুসলমান নবীর ইজ্জতের উপরে যারা আঘাত করে, নবীর সম্মানের উপরে যারা আঘাত করে, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, কোরআন নিয়ে যারা কটূক্তি করে, দিন নিয়ে যারা কটূক্তি করে, তারা কখনো মিছিল থেকে ফারিগ হইতে পারতো না। তারা কমসে কম হলো রাস্তার মধ্যে গিয়ে মিছিলে অংশগ্রহণ করে দেখায় দিত যে আমি রাসূলের আশিক, আমি আবু বকরের আশিক, আমি ওমরের আশিক, আমার নবীর উপরে কটূক্তি হবে, আমি ঘরে বসে থাকবো। এটা কোশ্চেন কালো, আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক না বেটে? মুসলমানের ঈমান, ঘুমন্ত ঈমানকে জাগ্রত করতে হবে। গাজওয়াতুল হিন্দ দাও দাও করে আমাদের দিকে আসতেছে। 16 বছর আমরা এরকম কথা বলতে পারি নাই। কথা বলেন ঠিক না বেটে? কথা বলতে পারছি? 16 বছর এরকম কথা বললে আয়েশা নিয়ে যাইতো, কইতো হুজুর উঠেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটু শান্ত শিষ্ট সমাজ দান করেছেন। কথা বলেন ঠিক না বেটে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন। কি ছিলেন? এখনের যুগে কিন্তু গোলাম নাই, দাস দাসীর প্রচলন নাই। যারা সৌদি আরবে আছে অথবা থাকছে, ওই যে আমার এখানে একজন পরিচিত মানুষ চাচাজি, উনি সৌদি আরব ছিলেন। তো যারা দাস দাসীর যেমন আগে ছিল, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। বিলাল একজন গোলাম ছিলেন, হাবশি গোলাম, কালো, নাকের সেন্টার নাই, চেহারার সেন্টার নাই, দেখতেও ভালো না, কুরসি মানুষ। কিন্তু বিলাল বড় দামি ছিল। দামি ছিল কিনা? ছিল না? শুনেন, ঈমান আনার কারণে কত কষ্ট করতে। এ ভাই, কেউ কথা বলবেন না, যারা বসার বসেন, যারা আর কেউ উঠবেন না ইনশাআল্লাহ। উঠবেন না তো ইনশাআল্লাহ? ভালো লাগে না? শেষ করে দিব, শেষ করে দেই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক হলেন উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে, সে সবচেয়ে বড় একজন দুষ্ট ছিল। কি ছিল? দুষ্ট ছিল। রাসূলকে কষ্ট দিয়েছে, বিলালকে কষ্ট দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে যখন ঈমান আনলেন, আল্লাহ তাআলার তাওহীদের উপরে ঈমান আনলেন, রাসূলকে বিশ্বাস করলেন, গোলাম মানুষ, গরিব মানুষ, অসহায়। আপনারা দেখেন সমাজের মধ্যে যারা সম্পদশালী, তারা গরিবের উপরে অত্যাচার করে কিনা করে না? জোরে বলেন, করে কিনা করে না? করে। বিলাল গরিব মানুষ, দুর্বল মানুষ। আবার উমাইয়া ইবনে খালফ তাকে কিনে আনছে, সে দাস মানুষ, তারে দিয়া সে সবকিছু করাইতে পারে। উমাইয়া ইবনে খালফ যখন শুনতে পাইলো বিলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার মাথাটা ঘুরাই গেছে। আরে কইলো কি, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে আমার গোলাম হইয়া, তার এত বড় সাহস, আমার কেনা গোলাম, আর ওই গোলাম মুসলমান হয়ে গেছে। কয় কি, তার কলিজার কি দেখতে হবে। ডাক দিছে, হে বিলাল, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিলাল উমাইয়া ইবনে খালফকে বলতেছে, হ্যাঁ, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি মালিক, গ্রহণ করেছি। বলে, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, তুমি আমার টাকার কিনা গোলাম হওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ। বিলালকে শাস্তি দেওয়া শুরু হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আশিক হইয়া, আল্লাহর নবীর আশিক হইয়া যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এমন অবস্থায় উমাইয়া ইবনে খালফ বিলালের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে, অত্যাচার শুরু করে দিয়েছে, নির্যাতনের রুল বাড়ায় দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে রশি বাঁধছে। কিসের কারণে? ঈমান আনার কারণে। কিসের কারণে? ঈমান আনার কারণে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে রশি বাঁধিয়া
পার মধ্যে রশি বাঁধিয়া মাটির মধ্যে পালাইয়া তাফসীরের কিতাবের মধ্যে লেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মাটিতে উত্তপ্ত বালুর মধ্যে ফালাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতেছে। উমাইয়া ইবনে খালফ আঘাত করে আর বলে, হে বিলাল, বলো তুমি কি মুহাম্মাদের ধর্ম ছাড়বে কিনা ছাড়বে না? বলো তুমি মুহাম্মাদের ধর্ম ছাড়বে কিনা ছাড়বে না? বিলাল এই কথা শোনার পর আরো জোরে বলতেছে আহাদ, সুবহানাল্লাহ কোন। উমাইয়া ইবনে খালফের আঘাত পাওয়ার পরেও বিলাল বারবার বলতেছে আহাদ, আল্লাহ আল্লাহ, আবার বলতেছে আল্লাহ। বারবার বিলালের জবান থেকে উচ্চারণ হচ্ছে আল্লাহ 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 আল্লাহ। উমাইয়া ইবনে খালফ মক্কার উত্তপ্ত বালুর মধ্যে তাকে তার শরীর থেকে পোশাকগুলো খুলে নিয়েছে। পোশাক খোলার পরে উমাইয়া ইবনে খালফ উত্তপ্ত বালুর মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পোশাকবিহীন শরীরটাকে বালুর মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই অত্যাচার কিসের কারণে বলেন? কিসের কারণে? ঈমান আনার কারণে। কিসের কারণে? শুধু তাই নয়, তাই নয়, উমাইয়া ইবনে খালফ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে শোয়াইয়া, উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া আঘাত করতেছে এবং পাথর বুকের মধ্যে দিচ্ছে আর বলতেছে, বিলাল বলো ঈমান ছাড়বা কি? বলো ঈমান ছাড়বানি? বলো মুহাম্মাদের ধর্ম ছাড়বানি? বলো মুহাম্মাদের ধর্ম ছাড়বানি? উমাইয়া ইবনে খালফ বারবার বলে আর বিলাল বারবার বলে আহাদ আহাদ, আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করে। উমাইয়া ইবনে খালফ আঘাত করে, আঘাতের মাত্রা বাড়াইতেছে আর বিলালের জবান থেকে আল্লাহ আল্লাহ মাত্রা বাড়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে বারবার বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে। উমাইয়া ইবনে খালফ ডাক দিয়ে বলে, হে বিলাল, তুমি কি মুহাম্মাদের ধর্ম ছাড়বা না? আল্লাহ তাআলা যেই মুহাম্মদকে কোরআন দিয়েছে সেই কোরআন কি তুমি ছাড়বা না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উমাইয়া ইবনে খালফ, এমন একজন মানুষের চেহারা দেখেছি, এমন একজন মানুষের চেহারা দেখেছি যার নাম বহু আগে শুনেছি। ওই চেহারা দেখার পরে ঈমান এনেছি। ওই চেহারার মতো পৃথিবীর কোন মানুষের চেহারার সাথে মিল নাই। সুবহানাল্লাহ কইবেন না? এমন একটি চেহারা যেই চেহারার সাথে পৃথিবীর কোন মানুষের সাথে মিল নাই। ওই চেহারা দেখার সাথে সাথে আমার দিল সাক্ষী দিয়েছে আমি যে ধর্মের উপর আছি ওই ধর্ম হতে পারে না। নিঃসন্দেহে ওই চেহারাওয়ালা মানুষ হলো আল্লাহর নবী। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও উমাইয়া ইবনে খালফ, আমি বিলালকে তুমি মারতে পারো, হত্যা করতে পারো, জবাই করতে পারো, কারণ আমি তোমার টাকার কিনা গোলাম। তুমি আমাকে একবারে এই মৃত্যুদণ্ডের কাছে পৌঁছিয়ে দিতে পারো। আমার কিছু করার নাই, আমার বংশ নাই, উত্তরসূরি নাই, কিছুই নাই। আমি গরিব মানুষ, গোলাম তোমার নিকটে আছি। কিন্তু তুমি আমাকে সারা জীবন মারো অথবা একেবারে মেরে ফেলো, একটা সেকেন্ডের জন্য কালিমা ছাড়তে রাজি না। জিন্দাবাদ, গড়ে গড়ে জালো, গড়ে গড়ে জালো, জিন্দাবাদ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে। কিন্তু আমাকে আপনাকে যদি এই জমানায় অত্যাচার করা হয়, খ্রিস্টান আয়েশা যদি বলে তোমাকে 50 কোটি টাকা দেবো, 50 লাখ টাকা দেবো, নবীগঞ্জ শহরে পৌরসভার মধ্যে একটা বাড়ি দেব, কালিমা ছাড়ে দাও, আছে কিনা এমন লোক? জোরে কইতে হইব, জোরে জোরে জোরে। আমরা কেমন ইমানদার আর নবীর সাহাবীরা কেমন ইমানদার ছিলেন। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ডের জন্য কালিমা ছাড়ে নাই। শুধু বিলালের কথা বলছি, আরেকজন সাহাবীর কথা বলি। আমাদের দেশে মহিলা মা বোন আছে কিনা নাই?
আমিও তো একজন মায়ের কাছ থেকে জন্মগ্রহণ করছি। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর যুগের মহিলার কথা শুনতে চান কিনা চান না? নবীর যুগে সর্বপ্রথম যেই মহিলা শহীদ হয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর যুগে শহীদ হয়েছিলেন। এই মহিলার কথা শুনি বাড়িঘর থেকে যারা আমার আওয়াজ শুনতেছেন, মা বোনরা গুরুত্ব সহকারে শোনেন, আগের যুগের মহিলারা কেমন ইমানদার ছিলেন আর এখনের যুগের মা বোনরা কেমন ইমানদার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আবু জাহেল খবর পেয়েছে, আবু জাহেল খবর পেয়েছে যে সুমাইয়া এবং তার ছেলে সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু জাহেলের মাথা চক্কর মারছে, কি ব্যাপার, মহিলা দুর্বল দুর্বল জাতি, সে কিভাবে মুহাম্মাদের উপরে, মুহাম্মাদের আল্লাহর উপরে বিশ্বাস করলো, মুহাম্মদকে বিশ্বাস করলো, কালিমা গ্রহণ করলো, সেটা কখনো বরদাস্ত করা যায় না। আমি মক্কার গভর্নর হওয়ার পরে এই দেশে এই প্রদেশে মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করবে, মুহাম্মদকে নবী হিসেবে মানবে, এটা কখনো বরদাস্ত করা যায় না। ওই সুমাইয়াকে ধরতে হবে। আবু জাহেল সুমাইয়ার বাড়িতে গেল, সুমাইয়া শুনেছি তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, সাবধান করে যাই, ধর্ম ত্যাগ করে নাও। নাউজুবিল্লাহ জোরে বলেন, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। কাফের যত বড় হক, মুশরিক যত বড় হক, মুনাফিক যত বড় হক, যত বড় এই দেশ প্রধানমন্ত্রী হক, রাষ্ট্রপতি হক, সেনাবাহিনীর প্রধান হক, সেও যদি আমাকে বলে ঈমান ছেড়ে দাও, আমি বলবো ঈমান কখনো ছাড়তে রাজি নয়। হয়তো তোমাকে মারবো আর না হয় নিজে মারবো, তারপরও কষ্টিন কালো এক সেকেন্ডের জন্য আল্লাহর পক্ষ থেকে তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে রাজি নয়। কথা বলেন ঠিক না বেঠে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ। আবু জাহেল ভাবছে আমার দমকি শুনলে মনে হয় ওই মহিলা দুর্বল হয়ে যাবে, কিন্তু সে জানে না যারা মুহাম্মদের কাছে হাত রেখেছে, কালিমা গ্রহণ করেছে, তাদের ঈমানকে আল্লাহ দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু নির্ভুক ভাবে বসে রয়েছেন, জবাব দিতেছেন। আবার আবু জাহেল বলতেছে, হে বাড়িতে কেউ আছো? আমি মক্কার গভর্নর আবু জাহেল। শুনে সুমাইয়া কি ঘরের ভিতরে আছো? বলে না। কি দরকার আপনার? বলে এসেছি তোমার কাছে, শুনেছি তুমি নাকি মুসলমান হয়েছো। বলে হ্যাঁ মুসলমান হয়েছি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে একজন নবী, তার উপরে কোরআন নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদের দাওয়াত দিচ্ছে, তার দাওয়াত গ্রহণ করেছি, অসুবিধা কোথায়? বলে তুমি কি জানো না আমি মক্কার গভর্নর? বলে হ্যাঁ জানি। বলে তুমি কি জানো না আমি ক্ষমতাসীন? বলে হ্যাঁ জানি। বলে তুমি কি জানো না আমার ক্ষমতা সম্পর্কে? বলে হ্যাঁ জানি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটা কথা বলেছিলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আবু জাহেল, আমি জানি তুমি মক্কার গভর্নর, আমি জানি তুমি মক্কার প্রেসিডেন্ট, আমি জানি তুমি মক্কার শক্তিশালী, আমি জানি তোমার বংশ উচ্চ মর্যাদার অধিকারী, আমি জানি তুমি টাকাওয়ালা, আমি জানি তোমার পাওয়ার আছে, আমি জানি তোমার পুলিশ আছে, আমি জানি তোমার সেনাবাহিনী আছে। তুমিও জেনে রাখো আমি যার কাছে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, আল্লাহ যিনি আমার মালিক, আমার আল্লাহর কাছে যে পাওয়ার আছে তোমার আবু জাহেলের কাছে এর সামান্য পরিমাণ পাওয়ারও। কে বলছে এই কথা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের ঈমান কত মজবুত ছিল, আল্লাহু আকবার। কিন্তু চট্টগ্রামের দিকে যান, কুষ্টিয়ার দিকে যান, ওই রংপুরের দিকে যান, খ্রিস্টান মিশনারিরা তারা আমাদের মা বোনদেরকে আহলে কিতাবের ধর্ম অনুসারে অথবা কাদিয়ানির দাওয়াত দিয়া অথবা মিশন, এমন মিশন চালাইতেছে খ্রিস্টান মুসলমান মেয়েদেরকে খ্রিস্টান বানায় ফেলতেছে। নাউজুবিল্লাহ। যদি আগের যুগের মহিলাদের মতো ঈমান হইতো তাহলে কি টাকার বিনিময়ে খ্রিস্টান হইতো? কথা বলেন না। টাকার বিনিময়ে খ্রিস্টান হইতো না। স্পষ্টভাবে জানাইয়া দিত ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলমান, আমি টাকার বিনিময়ে কখনো মুসলমান থেকে খারিজ হতে পারি না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে আবু জাহেল চলে গেল। আবু জাহেল চলে যাওয়ার পরে আবু লাহাবের কাছে বিচার দিল, নালিশ দিল, হে আবু লাহাব, মক্কার মধ্যে একজন দুর্বল মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা কখনো মানা যায় না, তার উপরে কি বিচার করা যায়? আবু লাহাব
যদিও কাফের মুশরিক, কিন্তু এত বড় জালিম ছিল না আবু জাহেলের মতো। কার মতো? আবু জাহেলের মতো। কারণ নবীজির চাচা আবু লাহাব, নবীজি যখন জন্মগ্রহণ করেছে বাদি সুআইবা, তাকে আয়া জন্মগ্রহণের সুসংবাদ দিয়েছিল, হে আবু লাহাব, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান হয়েছে যে সন্তানের চেহারা পৃথিবীর কোনো মানুষের সাথে মিলে না। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু লাহাব তাকে শাহাদাতের আঙ্গুলের ইশারায় আবাদ করে দিয়েছিল। ওই শাহাদাত আঙ্গুলে মুফাসসিরিনে কেরাম বলেন, প্রতি সোমবার শাহাদাত আঙ্গুলের ইশারা দেওয়ার কারণে, রাসূলের জন্মগ্রহণে খুশি হওয়ার কারণে ওই যে ইশারা দিয়ে বাড়ি আবাদ করেছিল, প্রতি সোমবার তার আঙ্গুল দিয়ে রস বের হয়, আর ওই রস চুষে চুষে তার কবরের আযাব মাফ হয়। তাহলে রাসূলকে ভালোবেসে, রাসূলের জন্মগ্রহণ হয়েছে এই কথা শুনে খুশি হয়েছিল, তার একদিনের আযাব মাফ হয়। বাকি যারা রাসূলকে আমরা মহব্বত করি, মনে প্রাণে ভালোবাসি, মৃত্যু পর্যন্ত ভালোবাসবো, আমাদের অবস্থা উন্নতি হবে কিনা হবে না? হবে কিনা হবে না? হবে। শুনেন প্রিয় ভাইরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসা, ছেলে এসে বলতেছে, মা কে আসছিল? স্বাভাবিক যদি কোনো মানুষ মাকে নির্যাতন করে, মার উপরে জুলুম করে, সন্তান কি বসে থাকবে? কথা বলেন না, সন্তান বসে থাকবে? সন্তান যদি আতুরও হয়, লুলাও হয়, বুবাও হয়, যদি দেখে মার উপরে কেউ টর্চার করছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, বুবা লুলাও একটা বেমকি দিব, দিব কিনা দিব না? আমার কথা আপনারা বুঝেন না নি? আমিও নবীগঞ্জের ওই কথা বুঝেন তো? তাহলে বুবা সন্তান যদি মার অত্যাচার সহ্য করতে পারে না, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে সে কি সহ্য করতে পারবে? কিন্তু মা বুঝাইতেছে, বাবা মক্কার গভর্নর, প্রেসিডেন্ট, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাসীন, তার সাথে পাল্লা দেওয়া যাব না। দিন গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীর কাছে বায়াত গ্রহণ করেছি, কালিমা পড়েছি, সুতরাং ধৈর্য ধরার দরকার আছে কিনা নাই? ধৈর্যের কথা আল্লাহ কোরআনে বলছে কিনা বলছে না? কিন্তু সব সময় ধৈর্য করা যাবে? যদি কাফেররা, মুশরিকরা ওই সাইফুল ইসলামের মতো যদি আমার মুসলমান ভাইদেরকে হত্যা করে, শুধু তাই নয়, ওই যে আমার চট্টগ্রামের এক মহিলা আমার এক বোনকে নেকাব খুলতে দিয়ে, নেকাব খোলার জন্য বলেছে, সে নেকাব না খোলার কারণে তাকে পরীক্ষার হলে ঢুকানো হয় নাই, বাইবা দিতে হয় নাই। শুধু তাই নয়, মুসলমানদেরকে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। এরকম অত্যাচার সব সময় সহ্য করা যাবে? 16 বছর আমরা নির্যাতন সহ্য করেছি, 16 বছর আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আর অত্যাচার নির্যাতন সহ্য করার সময় নয়, এখন সময় এসেছে গাজাতুল হিন্দের সময়, এখন সময় এসেছে প্রতিবাদ করার সময়, এখন সময় এসেছে হকের কথা বলার, এখন সময় এসেছে কোরআনের কথা বলার, রাসূলের কথা বলার। বুক ফুলিয়ে কোরআনের কথা বলবো, তাওহীদের কথা বলবো, আল্লাহর কথা বলবো, নবীর কথা বলবো। বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক না বেটে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে নিয়ে বের হয়েছে। ওইদিকে আবু জেহেল প্ল্যান করতেছে কি ব্যাপার, মহিলাকে কিভাবে দুর্বল করা যায়। আবু লাহাবের কাছে যাওয়ার পরে আবু লাহাব বলল, এই মহিলাকে টর্চার করি না, যদি ঈমান আইনা তাকে বাদ দাও। আবু লাহাবের কাছে যখন তার পায় নাই, সে একা একা ভাবতেছে, না এটা কখনো মানতে পারি না, কারণ মহিলা ঈমান আনছে। ওই মহিলার দেখা দেখি যদি আরো মহিলারা ঈমান আনে তাহলে তো অসম্ভব, কারণ মহিলাদের একটা স্বভাব আছে, এক ঘরে মুখ দিয়ে আরো 10 ঘরে যায়, যায় কিনা যায় না? পুরুষ সবাইরে চিনে না, কিন্তু মহিলা মহিলারে চিনে, মহিলা মহিলার ঘরে যায়, কথাবার্তা বলে, সম্পর্ক করে। কিন্তু সে ভাবছে যদি মহিলা ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় আর দাওয়াত দেওয়া শুরু করে মুহাম্মাদের পক্ষ থেকে, তাহলে মানুষ মুসলমান হয়ে যাবে, দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, আমাদের ক্ষতি হয়ে যাবে। এই কথা চিন্তা করে ভাইবা সে চিন্তা পর প্ল্যান নিল যে সুমাইয়াকে সে শাহাদাত করে দিবে। কি করে দিবে? শাহাদাত করে দিবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে ছেলেকে নিয়ে যাইতেছে, এমন অবস্থায় সে পন্দি পাচ্ছে, লোককে আনছে, এই সুমাইয়াকে আটক কর। এই কথা বলার পরেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে সে একটু উত্তেজিত হলো। মাকে ছেলের সামনে ধরবে, এটা কি কেউ বরদাস্ত করবে? কথা বলেন না, বরদাস্ত করবে না। সে একটু নড়াচড়া করলো, কিন্তু পারলো না, তার সৈন্যবাহিনী ছিল, তাকে আটক করা হলো। আবু জাহেল কত বড় খারাপ ছিল, আবু জাহেল কত বড় নিকৃষ্ট ছিল শুনেন, ঈমান আনার কারণে। বলেন তো দেখি এই কষ্ট কিসের কারণে? সবাই বলতে হবে কিসের কারণে? ঈমান আনার কারণে। আমি এই আয়াতটি আপনাদের সামনে বোঝাইতেছি যে ঈমান কত গুরুত্বপূর্ণ, ঈমান কত বড় বিষয়। ঈমান না আনলে পরে কোনো কিছুরই দাম নাই। ঈমান না আনলে পরে সে ঈমানদার হবে, মুসলমান হবে মুসলমান। কিন্তু ঈমান আনার কারণে সাহাবীরা কেমন কষ্ট করেছে, মহিলা সাহাবীরা কেমন কষ্ট করেছে, আর আমরা পাইছি মাগনা ঈমান। ওই ঈমান মুসলমানের ঘরে মুসলমান হওয়ার পরে যে ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, ওইটা গুমা।
কয় কিনা কয় না, কয়টা গোমা 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 মৃত্যু পর্যন্ত গোমা। যখন বুড়া হয়ে যাইব গিয়া, দাড়ি চুল ফাঁকি যাইব গিয়া, তখন বুড়াক না করে আমি মসজিদে আজান হইলে নামাজ যাইব, এর আগে গরব গোমা। কথা ঠিক না বেঠিক? কয় না কথা ঠিক না বেঠিক? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বন্দী করার পরে আবু জাহেল ফন্দি পাতলো, একেবারে জিদি মানুষ, চিন্তা করলো সুমাইয়াকে আর দুনিয়াতে রাখবো না, সুমাইয়াকে আর দুনিয়াতে রাখবো না। আবু জাহেল চিন্তা করলো যে তাকে কিভাবে ধরা যায়। প্ল্যান করলো যে সন্তানের সামনে যদি মাকে নির্যাতন করা হয় তাহলে সন্তান বরদাস্ত করতে পারবে না, আর মার সামনে যদি সন্তানকে নির্যাতন করা হয় তাহলে মাও বরদাস্ত করতে। এমন কোন মা আছে দুনিয়া যে মার সামনে সন্তানকে নির্যাতন করা হবে কিন্তু মা বরদাস্ত করতে পারবে? আছে এমন কোন মা আছে? না। আল্লাহু আকবার। মা সন্তানের কোনো কথা শুনলে চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচাও, আমার সন্তানকে তুমি হেফাজত করো, আমার সন্তানকে তুমি নেক হায়াত দাও। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আবু জেহেল চিন্তা করলো সন্তানের সামনে মাকে লাঞ্ছিত করতে হবে, কারণ মায়ের লাঞ্ছিত দেখা মক্কার যাতে কোনো মহিলা এরকম সাহস না করতে পারে ঈমান না আনার, আর মান নির্যাতন দেখা যাতে সন্তানও ঈমান হারা হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কিন্তু আপনারা বলেন তো দেখি, যারা রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে তারা কি ঈমান হারা হইতে পারে? ঈমান হারা হইতে পারে? আওয়াজ ছোট না বড় করে বলতে, ঈমান হারা হইতে পারে? সে চিন্তা করার পরে, প্ল্যান করার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে টর্চার করা শুরু হলো। সন্তান চোখের পানি ফেলাইতেছে। দেখেন এই সময় সুমাইয়া কি বলে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে যখন বন্দী করা হলো, বন্দী করার পরে আবু জাহেল তার উপরে অত্যাচার নির্যাতনের স্টুমরিলার চালাইতে থাকলো। চালাইতে চালাইতে সন্তান বরদাস্ত করতে পারে না। ভাইরা আমার, ঈমান আনার কারণে বিলাল এত কষ্টের সহ্য করেছেন, ঈমান আনার কারণে সুমাইয়া না, অসুবিধা নাই, চলবো। আচ্ছা হুজুর খানিত আছেন ইনশাআল্লাহ, আপনারা যার জন্য অপেক্ষায় হুজুর চলে আসবেন, এর আগে আমার কথা শুনবেন তো ইনশাআল্লাহ? এই কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? কথা খারাপ লাগতেছে রে আপনাদের? যদি খারাপ লাগে চাইরা দেয় ইনশাআল্লাহ। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছেন। কি আনার কারণে? কি আনার কারণে? এমন ঘটনা আরো আছে কিনা নাই? কন্যা জোরে কন্যা আছে কিনা নাই? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর সাহাবী ছিলেন। মায়ের সাথে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যেহেতু ঈমানের সাথে সম্পৃক্ত, ঈমানের কথা বলতেছি। ঈমানকে মজবুত করার দরকার কিনা দরকার না? সাহাবীদের দীপ্ত ঈমান দীপ্ত কাহিনী শোনার দরকার কিনা দরকার না? তাহলে শুনেন, সাহাবীদের তিনজন সাহাবী, চারজন সাহাবীর কথা বলে হুজুর আসলে আমি আমার বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 নাম্বার যে ঘটনা বলতে চাচ্ছি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে শুনতে পারলেন যখন মুহাম্মদের উপর ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, উনি একজন নবী, উনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। একমাত্র আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম কি? মনোনীত ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের ধর্মের নাম কি? ইসলাম। সবচেয়ে পছন্দের ধর্মের নাম কি? ইসলাম। আর যত ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, এগুলোকে আল্লাহর কাছে পছন্দ না অপছন্দনীয়? আমরা কিন্তু কাউকে ইঙ্গিত করে কথা বলছি না, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ঈমানের কথা বলেছি। ঈমানদাররা জান্নাতে যাইবে, বেঈমানরা জান্নাতে যাইতে পারবে? কথা বলেন না, যাইতে পারবে? যাইতে পারবে না। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলেছে, আল্লাহ তাআলার তাওহীদ মেনে, রাসূলের রিসালাত মেনে চলেছে, তারাই জান্নাতে যাইতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যারা মূর্তি পূজা করে, যারা শিরিক পূজা করে, যারা বেদ-বেদির পূজা করে, যারা কালী পূজা করে, যারা দুর্গা পূজা করে, যারা ইহুদি, খ্রিস্টান, বাইবেলকে অনুসরণ করে, তারা কি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না? মুহতারাম হাজিরিনে کرام, তাহলে ঈমান আনার কারণে দুইজন সাহাবীর, একজন শহীদ, একজন কখনো ঈমান ছাড়লেন না। 3 নম্বর যে ঘটনা বলতে চাচ্ছি, সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ঈমান আনার কারণে মাকে পন্তর ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না?
এখন আপনারা মনে মনে প্রশ্ন করবেন যে হুজুর মাকে তো সম্মান করার দরকার, কেননা আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না। আল্লাহর পরে যার হুকুম মানতে হবে সে কে? আল্লাহর পরে যার হুকুম মানতে হবে সে কে? মা এবং বাবা। মাকে সম্মান করতে হবে। কিন্তু দেখেন আল্লাহর নবীর সাহাবীর ঘটনাগুলো শুনেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। শুনেছেন যখন মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, ওনার কাছে কোরআন নাযিল হয়েছে, ওহী নাযিল হয়েছে, তখন উনি রাসূলের দরবারে হাজির হলেন। সুবহানাল্লাহ কোন জোরে। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন রাসূলের দরবারে হাজির হওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কি করেছেন? ইসলাম ধর্ম কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন মা ভক্ত। কি ভক্ত? সবাই কয় না মা ভক্ত। কি ভক্ত ছিলেন? মার খেদমত করতেন, মাকে সম্মান করতেন, মাকে ইজ্জত করতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বাড়িতে আসলেন। মা শুনতে পাইল যে সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমান হয়ে গেছে, কিন্তু মা এখনো বেঈমান। মা কি এখনো বেঈমান। সন্তান কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বাড়িতে আসার পরে মা জিজ্ঞাসা করলো, হে সাদ, তুমি কি মুসলমান হয়েছো? বলে, হ্যাঁ মা, আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে কোন। মার এই কথা শোনার পরে সাদকে বলছে, তুমি মুসলমান হয়ে গেছো আমি জানি না, তুমি আমার সন্তান, আমাকে তুমি বললো না? বলে, মা গো, আমি যখন মক্কার ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দেখেছি আর তার জবান থেকে যখন তেলাওয়াতের মধুর বাণী আমার কানে আইয়া পৌঁছিছে, আমার কাছে মনে হইছে কে যেন আমাকে বলতেছে, হে সাদ, আর দেরি করিস না, আর দেরি করিস না, আর দেরি করিস না। উনি হলেন আখেরি নবী পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি কলিমা পড়ে মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই কথা শুনে মা বলতেছে, তুমি যখন মুসলমান হয়ে গেছো তাহলে 2 দিন আমি আর খাইমু না। মা যখন সন্তানকে অভিমান করে বলে, তুমি এই কাজ করছো আমারে না জানায়, তাহলে আমি আর পানিও খাইতাম না, ভাতও খাইতাম না, কিছুই খাইতাম না, তখন কি সন্তান বরদাস্ত করতে পারে? পারে না। কিন্তু ইমানের বেলায় যদি আমার মা বেঈমান হয়, যদি আমার মা আমাকে বলে ইমান ছেড়ে দাও, আমি বলবো আমার মা লাগে না। কথা কয় না? কথা বলে না। যদি আমার মা আমাকে বলে এই মুহূর্তে ঈমান ছাড়তে হবে, আমি বলবো তুমি আমার মা, তোমাকে সম্মান করি, ইজ্জত করি, তোমাকে আমি মাতার আসনে রাখি। কিন্তু ঈমানের বেলায় তুমি যদি বলো আমাকে ঈমান ছাড়তে, আমি বলবো আমি তোমাকে ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি। আমার বাবা যদি বলে বাবাকে ছাড়তে রাজি, বাইক যদি বলে বাইককেও ছাড়তে রাজি, বন যদি বলে বন ছাড়তে রাজি, ফিসাব যদি বলে ফিসাব ছাড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। 1 মিনিটের জন্য ঈমান ছাড়তে রাজি না? রাজি না? রাজি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দেয়া বলে, মা, তুমি তো মুহাম্মাদের মুখে জবানে তেলাওয়াত শোনো নাই, তুমি যদি 1টা মিনিট মুহাম্মাদের জবান থেকে তেলাওয়াত শুনতা, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে যে ওহী নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে যেই ওহী নাজিল হয়েছে, সেই ওহী আমি শুনেছি গো মা। তার জবান থেকে যখন মধুর তেলাওয়াত আমার কানে আয়া লাগছে, আমার দিলের মধ্যে এত বড় ধাক্কা লাগছে। কে যেন বলে আমাকে, সাদ, আর দেরি করিস না, আর দেরি করিস না, তাড়াতাড়ি মুহাম্মাদের হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ কর। ও মা, ও মা, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, কারণ তোমার পেট থেকে আমি দুনিয়াতে এসেছি, তোমাকে আমি মহব্বত করা দরকার। কারণ আল্লাহ বলেছেন মহব্বত করার কথা, সম্মান করার কথা, ভালোবাসার কথা। কিন্তু মা, জেনে রাখো, আমি সাদ ঈমানের স্বাদ পেয়ে গেছি গো মা, জান্নাতের স্বাদ পেয়ে গেছি গো মা, আমি সাদ মুহাম্মাদের ভালোবাসা পেয়ে গেছি গো মা। তুমি যদি 2 দিন নয় 1000 দিন উপাস থাকো, তারপরও 1টা সেকেন্ডের জন্য আপনার সন্তান ঈমান ছাড়তে পারবে না। এখান থেকে কি শিক্ষা পাইলাম? ঈমান এত বড় দামি জিনিস, মাও যদি বলে বেঈমান হয়ে যা, কখনো মানা যাবে না। বাবা যদি বলে বেঈমান হয়ে যা, কখনো মানা যাবে না। কিন্তু দেখেন আবার যায়েন না মার সাথে গিয়া কয়েন না, মা যদি বলে মাজারে সেজদা দে, এখন কি করবেন? কারণ কথা বুঝেন, ওয়াজ বুঝেননি, ওয়াজ বোঝার দরকার কিনা? দরকার না?
ওয়াজ হলো হেদায়েতের একটা উসিলা। কি যদি বাংলাদেশে ওয়াজ নসিহত না হইতো, যদি ওই 90 দশকে আল্লামা সাঈদী ওয়াজ না করতেন, আনসারী ওয়াজ না করতেন, ওয়ালিপুরি ওয়াজ না করতেন, আনসারী ওয়াজ না করতেন, তাহলে আমার বর্তমান সমাজের যুবকরা অধিকাংশ বেঈমান হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটে? ওয়াজ হলো হেদায়েতের উসিলা। যদি বুঝেন তাহলে বলেন তো দেখি, মাজারে গিয়ে মা যদি বলে বাবা সেজদা করে ফেলা, সেজদা দিবেন না দিবেন না? সেজদা দিবেন না দিবেন না? না বলতে তখন মাকে বোঝানোর দরকার, মা গো মাজারে সেজদা করা নিষেধ। লা তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহ বলেন কোন বস্তুর সাথে শরীক করা যাবে না, কোন মাজারের সাথে শরীক করা যাবে না, কোন বাবার সাথে শরীক করা যাবে না, কোন দাদার সাথে শরীক করা যাবে না, কোন খাজার সাথে শরীক করা যাবে না। সে যত বড়ই হোক না কেন, সেজদা কাকে করতে হবে? সেজদা কাকে করতে হবে? একমাত্র আল্লাহকে সেজদা করতে হবে, পৃথিবীর কাউকে সেজদা করা যাবে না। কথা বুঝে আসছে আমার? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তাহলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে জানায়া দিলেন, মাগো 2 দিন নয় 1000 দিন যদি তুমি উপাস থাকো, পানি পান করো না, তারপরও আমি একটা সেকেন্ডের জন্য ঈমান আনতে, একটা সেকেন্ডের ঈমান ছাড়তে রাজি নয়, কারণ আমি ঈমান এনেছি, ঈমানের স্বাদ পেয়ে গিয়েছি। এজন্য আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে নবী আপনি মক্কার কাফের মুশরিক মুনাফিকদেরকে জানায় দাও তারা যেন আমার ওই সমস্ত মানুষ সাহাবীদের মতো ঈমান আনে, যে সমস্ত সাহাবীরা ঈমান এনেছে, আপনার জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্য জীবন দিয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তারপরও কষ্টিন কালেও মাকে ছেড়েছে, বাবাকে ছেড়েছে, বোনকে ছেড়েছে, স্ত্রীকে ছেড়েছে, সবাইকে ছেড়েছো, একটা সেকেন্ডের জন্য বেঈমান হয় নাই, তাদের মতো ঈমান আনার কথা বলো। কথা বুঝে আসছে আমার? আল্লাহ এই কথা বলছেন। তাহলে 3টা কথা বললাম, কয়টা বলতেই? 3টা। আরেকটা ঘটনা আপনাদের সামনে বলি, সাহাবীদের ঈমান দীপ্ত কাহিনী আরেকটা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা, ওনাকে কাফেলার আমির বানাইয়া রোমের দিকে পাঠাইলেন। রোম সম্রাটের দিকে পাঠানোর পরে রোম সম্রাট যখন শুনতে পাইল সীমান্তের মধ্যে মুহাম্মদের বাহিনী গিয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। কি করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে যে মুহাম্মদের বাহিনীকে আমার কাছে নিয়ে আসো। শুনেছি মুহাম্মদের বাহিনীর ঈমান নাকি বড় মজবুত, তারা বলে টাকার কারণে টাকার কাছে বিক্রি হয় না, তারা ইজ্জতের কাছে বিক্রি হয় না, তারা মানুষের কাছে বিক্রি হয় না, বংশের কাছে বিক্রি হয় না, মেয়ের কাছে বিক্রি হয় না, তাদেরকে আমি একটু পরীক্ষা করব। কাদেরকে পরীক্ষা করবে? আল্লাহর নবীর সাহাবী। বলেন তো দেখি, আল্লাহর নবীর সাহাবীদেরকে পরীক্ষা কইরা কেউ আটকাইতে পারবে? কথা বলেন না, আটকাইতে পারবে? আটকাইতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গ্রেফতার করা হলো, ডাকা হলো, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমরা যে এসেছো সীমান্তে, শেষ পর্যন্ত আমার কাছে গ্রেফতার হয়েছো, আমি শুনেছি তোমাদের ঈমান নাকি বড় মজবুত, আসো আমার কাছে তোমাদেরকে একটু পরীক্ষা করি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট সর্বপ্রথম যে অফারটা দিয়েছিল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি মুহাম্মদের কাছে মুহাম্মদের কাছে বায়াত গ্রহণ করেছো, আল্লাহ তাআলার তাওহীদ গ্রহণ করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, শুনেছি তোমাদের ঈমান নাকি বড় মজবুত, শুনেছি তোমরা মৃত্যু বরণ করতে রাজি, তারপরও একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে রাজি হও না। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমরা আমার কাছে গ্রেফতার হয়ে গেছো, আর কোনো ছাড় নাই, আর কোনো রাস্তা নাই। 2টা রাস্তা, একটা হলো যদি ঈমান ছাড়ো তাহলে বাঁচতে পারো, আর না হয় তোমাদের মৃত্যু বরণ হয়ে যাবে। এই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 19-18 বছরের বালক, 19-18 বছরের বালক, ওই বালকটা দাঁড়ায়া গেল, আল্লাহু আকবার, দাঁড়ায়া ডাক দেয়া কয়, এ রোম সম্রাট, জেনে রাখো রে রোম সম্রাট, তুমি বলছো 2টা রাস্তা, একটা রাস্তা হলো মৃত্যু বরণ, আরেকটা রাস্তা হলো ঈমান হারা হওয়া। জেনে রাখো আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি আল্লাহ তাআলা একটা নয় 1000টা জীবন দিতেন, আর এক একটা জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম, তারপরও একটা সেকেন্ডের জন্য আমরা মৃত্যুকে পরোয়া করে বেঈমান হতে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন মৃত্যুর ভয় দেখাইছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি বলছে? হে রোম সম্রাট, জেনে রাখো আমরা মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করেছি, টাকার কাছে আমরা বিক্রি হই না,
সম্পদের কাছে বিক্রি হয় না, মেয়ের কাছে আমরা বিক্রি হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি যেই দিন থেকে, সেই দিন মৃত্যুকে সাথে নিয়ে ঘুরি, সেই দিন মৃত্যুকে সাথে নিয়ে ঘুরি। আমার উপরে টর্চার আসবে, আমার উপরে স্টিম রোলার চালানো হবে, আমাকে নির্যাতন করা হবে, আমাকে ফাঁসির রাস্তায় ঝুলানো হবে, তারপরও একটা সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক না বেঠে? বলেন তো দেখি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দুর্বল করতে পারছে? পারছে? পারে নাই। কারণ সাহাবী। কি সাহাবী? ঈমান আনছে কার? ওই যে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। তাদের ঈমান কেমন ছিল ভাইও ভাইরা আমার? আমি যেই কথা বলেছিলাম, হুজুর চলে এসেছেন, 1 মিনিটে শেষ করে দেই, 1 মিনিটে শেষ করে দেই। হুজুর চলে এসেছেন, আমি এই কথাই বলতে চাচ্ছি যে কোনো কিছুর বিনিময় হলো আমরা ঈমান ছাড়তে রাজি নয়, ঈমান ছাড়তে রাজি নয়। যদি আমার উপরে মুসিবত আসে, তারপর আমরা ঈমান ছাড়তে রাজি নয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার